সালের গ্রীষ্মকাল। কাশ্মীরের কার্গিল অঞ্চল তখন রক্ত আর বারুদের গন্ধে ভরে উঠেছিল। বরফে ঢাকা পাহাড়, হাড় কাঁপানো ঠান্ডা আর একের পর এক গুলির শব্দে পুরো উপত্যকা যেন ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। এটাই ছিল ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, কার্গিল যুদ্ধ। আর এই যুদ্ধের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর, একই সঙ্গে সবচেয়ে গৌরবময় মুহূর্ত ছিল টাইগার হিল জয়। টাইগার হিল কোনো সাধারণ পাহাড় ছিল না, এটা ছিল কার্গিলের সবচেয়ে উঁচু শৃঙ্গ, প্রায় 16,600 ফুট উচ্চতা সম্পন্ন। যে সেনাদল এই পাহাড় দখল করে রাখবে তাদের হাতেই থাকবে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ। কারণ এখান থেকেই সহজে দেখা যেত জাতীয় সড়ক 1D, যা ছিল লাদাখ আর কাশ্মীরকে সংযোগকারী একমাত্র রাস্তা। পাকিস্তানি সেনারা গোপনে পাহাড় দখল করে বসে পড়েছিল। তাদের উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাদের যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দেওয়া। ফলে এই পাহাড় ভারতের জন্য হয়ে দাঁড়ায় জিততেই হবে এই ধরনের লক্ষ্য। ভারতীয় সেনারা জানত টাইগার হিল দখল মানে অসম্ভব একটা চ্যালেঞ্জ। বরফে ঢাকা পাহাড়, খাড়া ঢাল, প্রচণ্ড ঠান্ডা আর শত্রুর গুলি সব একসঙ্গে সহ্য করতে হবে। কিন্তু ভারতের 18 গ্রেনেডিয়ার্স ব্যাটালিয়ন আর 8 শিখ রেজিমেন্ট দায়িত্ব নেয় এই অসম্ভব মিশনের। তাদের সঙ্গে যুক্ত ছিল নাগা রেজিমেন্ট এবং বিশেষ বাহিনী। 3 জুলাই 1999 মধ্যরাতে শুরু হলো অভিযান। অন্ধকার রাত, কনকনে হাওয়া, আর তার মধ্যে পাহাড় বেয়ে উঠতে লাগলো ভারতীয় সেনারা। চোখে মুখে ভয়ের ছাপ নেই, আছে শুধু একটাই লক্ষ্য, দেশের পতাকা আবার টাইগার হিলে উঠবে। রাতের মধ্যে সেনারা একে একে শত্রুর অবস্থান দখল করতে শুরু করলো। পাহাড়ি পাথর, বরফ, গুহার মধ্যে লুকিয়ে লুকিয়ে তারা এগোতে লাগলো। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল মৃত্যুর ছায়া যেন তাদের পিছনে হাঁটছে। পাহাড়ের ওপরের অংশে পৌঁছলে দেখা গেল শত্রু শক্ত অবস্থান তৈরি করেছে। ভারতীয় সেনারা ভয় পায়নি, তারা জানতো এক মুহূর্তের সাহস তাদের বিজয় এনে দেবে। অধিকাংশ সেনা একে একে চূড়ার দিকে চড়তে লাগলো। কর্নেল অমিত, লেফটেন্যান্ট সুমিত এবং অন্যান্য সেনারা অদম্য সাহস দেখালো। কখনো একসাথে হামলা, কখনো একে একে ছোট দল গঠন করে দে আর পাস্ট ফরওয়ার্ড। যতই সেনারা উপরে উঠতে লাগলো ততই শুরু হলো গুলি বর্ষণ। পাকিস্তানি সেনারা চারিদিক থেকে গুলি আর মর্টারের আঘাত হানছিল, কিন্তু ভারতীয় সেনারা এক মুহূর্ত পিছু হাঁটেননি। মেজর রবিকান্ত শর্মার নেতৃত্বে একদল জওয়ান সামনে এগিয়ে গিয়ে শত্রুর বাংকার আক্রমণ করে। ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। রাতের নীরবতা ভেঙে গুলি আর গ্রেনেডের আওয়াজে পাহাড় পুরো কেঁপে ওঠে। এই যুদ্ধে বহু সেনা প্রাণ দিলেন, তবু কেউ পিছিয়ে যায়নি। নায়ক যশবন্ত সিং রাওয়াত এবং তার টিম একেবারে শত্রু ঘাঁটিতে ঢুকে একে একে সব বাংকার ধ্বংস করে দেয়। তাদের চোখে মুখে ছিল শুধু একটাই বিশ্বাস, টাইগার হিল আমাদের হবে। কয়েক ঘন্টার রক্তক্ষয়ী লড়াইয়ের শেষে ভোরের আলো ফুটল। 1999 সালের 4 জুলাই টাইগার হিলের চূড়ায় অবশেষে ভারতীয় সেনারা পৌঁছলেন। পাহাড়ের ওপর দাঁড়িয়ে শত্রুর সমস্ত প্রতিরোধ ভেঙে ভারতের বীর জওয়ানরা জাতীয় পতাকা উড়িয়ে দিলেন। বরফে ঢাকা সিংহ তখন রঙিন হয়ে উঠল গেরুয়া, সাদা আর সবুজে। সেই মুহূর্তে গোটা কার্গিল কেঁপে উঠল ভারত মাতা কি জয় এর স্লোগানে। এটা শুধু এক পাহাড় জয় ছিল না, এটা ছিল ভারতের গর্ব, আত্মত্যাগ আর সাহসের প্রতীক। টাইগার হিল দখলের পর পাকিস্তানি সেনারা ভেঙে পড়তে শুরু করে। ভারতীয় সেনারা একে একে সব জায়গা মুক্ত করতে থাকে। কার্গিল যুদ্ধের ইতিহাসে টাইগার হিলের জয়কে বলা হয় ভারতের টার্নিং পয়েন্ট। এই অভিযানের অসাধারণ বীরত্বের জন্য বহু সেনা পেয়েছিলেন পরমবীর চক্র, মহাবীর চক্রের মতো সর্বোচ্চ সামরিক সম্মান। আজ টাইগার হিলে গেলে দেখা যায় সেই সিংহকে ঘিরে ভারতীয় সেনাদের স্থিতিসম্ভ, যেখানে লেখা আছে এখানে রক্ত মিশে আছে, সাহস লেখা আছে, আর ইতিহাসে অমর হয়ে আছে ভারতের জয়। টাইগার হিল আমাদের মনে করিয়ে দেয় দেশ রক্ষার জন্য ভারতীয় সেনারা যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। এটা শুধু একটা যুদ্ধ নয়, এটা ভারতের আত্মার প্রতিচ্ছবি। যতদিন ভারতের আকাশে উড়বে তেরঙ্গা পতাকা, ততদিন টাইগার হিলের কাহিনী আমাদের মনে সাহস, গর্ব ও আত্মবিশ্বাস জাগিয়ে রাখবে। তো বন্ধুরা, এই ছিল টাইগার হিল জয়ের সেই ইতিহাস। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও তোমার কাছে আসতে দেরি না হয়।